Welcome to my dear students. Hope that all of you are quite well. Now I am going to take an English class of class 7. We know that we are now well into a great danger. COVID-19 is a fatal disease which is spreads all over the world. Not only Bangladesh but also all over the world also uh, under this COVID-19. So we have to follow some rule and regulation which is declared by WHO. They also advised us to wash our hands several times and use mask and maintain local distance, and we have to drink boiling water and wash our hands again and again. Okay, thank you very much. Now I am going to take my class. Attention please. Introduction. Ashit Kumar Gupta, Assistant Head Teacher, Satpai MS High School, Mongla Bagarat. Today's topic is transformation of sentence, affirmative to negative. Subject English second paper, class 7. Learning outcome of the topic at the end of the lesson essays will be able to have the conception of transformation, enjoy some related pictures, have some rules and interchanges, and do some exercise of transformation. Affirmative to negative or negative to affirmative. এখন আমরা দেখি রুল ম্যান, পারসন, বডি ইত্যাদি ইন্ডিকেট করলে, নির্দেশ করলে অনলি থাকলে নান বাট হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে। এক্সাম্পল অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ অর্থাৎ নাবোধক করতে গেলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ অর্থকে ঠিক রেখে আমরা সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন করেছি। অবজেক্টস অনলি কোন বস্তুকে বোঝালে অনলি থাকলে নাথিং বাট ব্যবহার করব আমরা। অ্যাফার্মেটিভ ইট ইজ অনলি এ ফ্লাওয়ার, নেগেটিভে আসে ইট ইজ নাথিং বাট এ ফ্লাওয়ার। এজ বয়স অথবা সংখ্যা বোঝালে অনলি থাকলে নট মোর অথবা লেস দ্যান ব্যবহার করতে পারি নেগেটিভ করার ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ আই অ্যাম অনলি 10, নেগেটিভ আই অ্যাম নট মোর অবলিক লেস দ্যান 10। মাস্ট থাকলে ক্যান নট বাট ব্যবহার করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাফার্মেটিভে উই মাস্ট ডু দি ওয়ার্ক, নেগেটিভে উই ক্যান নট বাট ডু দি ওয়ার্ক, অর্থাৎ উপরের সেন্টেন্সে মাস্ট আছে, সেখানে আমরা ক্যান নট বাট বসিয়েছি, বসিয়ে নেগেটিভ এ পরিণত করেছি। এভরি থাকলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বাট ডট ডট ব্যবহার করতে হবে। অ্যাফার্মেটিভে এভরি মাদার লাভস হার চাইল্ড, নেগেটিভে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অর্থাৎ অ্যাফার্মেটিভে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন, পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সাম আদার চেঞ্জেস, গুড থাকলে ব্যাড, নিভার থাকলে ইভার অবলিক অলওয়েজ, ফরগেট থাকলে রিমেম্বার, মরাল থাকলে ইমমরাল, কাইন্ড থাকলে আনকাইন্ড, লাইক থাকলে ডিসলাইক, লাভ থাকলে হেট, হ্যাপি থাকলে আনহ্যাপি, ফ্রেন্ড থাকলে ফো, অনেস্ট থাকলে ডিসঅনেস্ট, অ্যাবসেন্ট থাকলে প্রেজেন্ট, ওবেই থাকলে ডিসওবে। অর্থাৎ এর নেগেটিভ টার্মটা ব্যবহার করে অতিরিক্ত একটা নট এনে আমরা অর্থ ঠিক রেখে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি, অর্থাৎ এই বিপরীত ফর্মগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। সিঙ্গেল অর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রাজ ইজ এ গুড বয়, রাজ হয় একজন ভালো বালক। নেগেটিভ রাজ ইজ নট এ ব্যাড বয়,
অর্থাৎ রাজ খারাপ বালক নয়। অ্যাফার্মেটিভে হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ, সে সর্বদা সদা সত্য কথা বলে। নেগেটিভে হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। অর্থাৎ অর্থ ঠিক রেখে আমরা এই সেন্টেন্স গুলো পরিবর্তন করেছি। নেক্সট নাম্বার সি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ এ কাইন্ড ম্যান, সে একজন দয়ালু ব্যক্তি। নেগেটিভ যখন করব তখন আমরা লিখতে পারি হি ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান, অর্থাৎ সে একজন নির্দয় ব্যক্তি নয়। নাম্বার ডি, অ্যাফার্মেটিভ, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। নেগেটিভ করলে এর সেন্সে আসে ম্যান ইজ নট ইমমর্টাল। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখেছি যে গুডির বিপরীত টার্ম ব্যাড ব্যবহার করেছি নেগেটিভ করার ক্ষেত্রে, এবং অর্থ ঠিক রাখার জন্য একটা অতিরিক্ত নট এনেছি। অ্যাফার্মেটিভে হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ, এক্ষেত্রে অলওয়েজ থাকলে নিবার ব্যবহার করা হয়েছে। এবং পরবর্তীতে অ্যাফার্মেটিভ হি ইজ এ আনকাইন্ড ম্যান, এক্ষেত্রে আমরা কাইন্ড ম্যান, কাইন্ড এখানে যেটা আছে তার বিপরীত ফর্মটা আসে আনকাইন্ড। অর্থাৎ এটার অর্থ ঠিক রাখার ক্ষেত্রে আমরা অতিরিক্ত একটা নট এনেছি। তারপরে এখানে আরো একটি লক্ষণীয় বিষয়, এ কাইন্ড লেখা আছে, ওখানে আর্টিকেল এ আছে, পরেরটাই লিখেছি দেখো অ্যান আনকাইন্ড। অর্থাৎ ভাওয়েল যদি থাকে সেক্ষেত্রে অ্যান বসবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ইজ নট ইমমর্টাল, মর্টালের বিপরীত হচ্ছে এখানে ইমমর্টাল। সেক্ষেত্রে আমরা তার পুরো অর্থটা চেঞ্জ হয়ে যায়, এবং সেটাকে সঠিক রাখার জন্য আরো একটা নেগেটিভ টার্ম এনেছে, অর্থাৎ ডাবল নেগেটিভ ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে সেন্টেন্স গুলো চেঞ্জ করা হলো। তাহলে মোটামুটি আমরা ইতিপূর্বে বেশ কিছু রুল দেখলাম, এবং সেক্ষেত্রে তার থেকে আমরা কয়েকটা এক্সাম্পলও এখানে দেখলাম। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং পরবর্তী পর্যায়ে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, এবং এই হোমওয়ার্কটা মোটামুটি তোমরা বসে বসে করবে, চেষ্টা করবে, এবং সাথে সাথে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে এগুলো নির্দেশ মোতাবেক প্রত্যেক ক্লাস টিচারে তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেভাবে অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে বিভিন্ন উৎস থেকে তোমরা এগুলোকে সংগ্রহ করতে পারো। যেমন তোমাদের বাপ মা বা বড় ভাই বোনেরা যারা লেখাপড়া করে বা বিভিন্ন ক্ষেত্রে তারা চর্চা করে, এসব কাজে তাদের কাছ থেকে জেনে নিতে পারো, অথবা আমাদের সংসদ টিভিতে যে ক্লাসগুলো হয় সেগুলো থেকে জানতে পারো। এবং ইভেন আমরা প্রত্যেকটা স্কুলে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটাও তোমরা সেখান থেকে দেখে জানতে পারো, ক্লাসগুলো মনোযোগ সহকারে অ্যাটেন্ড করে। তাছাড়াও তোমরা তোমাদের টেক্সট বুক আছে সেখানে পড়ে নিতে পারো। এছাড়াও বিভিন্ন সময় নেট থেকে তোমরা বিস্তারিত আরো কিছু জেনে সংগ্রহ করে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো নিজ হাতে রেডি করার চেষ্টা করবে, দেখবে অনেক উপকার হবে এবং আমরা অনেক কিছু জানতে পারবো। আমি আগেই বলেছি যে শিক্ষা গ্রহণ করতে হলে আমাদের তিনটে পর্যায়ে শিক্ষা গ্রহণ করা যায়। একটা হচ্ছে কোনো বই পড়ে, আর একটা হচ্ছে শুনে, আর একটা হচ্ছে কোনো জায়গা পরিদর্শন করে। এর ভিতর পরিদর্শনটাই হচ্ছে সব থেকে বড় মূল্যবান, যেটা অবজার্ভ করে দেখে লেখা হয় সেইটাই বাস্তব জ্ঞান, এবং সেটা আমাদের স্মৃতিতে আজীবন থেকে যায়, এবং আমাদের ব্রেনের পরে কোনো প্রেসার পড়ে না, অল্পতে আমরা জানতে পারি। কোনো একটা ঐতিহাসিক জায়গা যখন আমরা ভিজিট করব তখন সেটা মুখস্থ লেখার থেকে যখন আমরা সেটা প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে অবস্থান করব এবং দেখব, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সুন্দর ভাবে আমরা তার একটা বর্ণনা দিতে পারছি। আমাদের কোথায় কোথায় কি আছে তখন আমাদের মানুষ পটে ভেসে উঠবে, তখন আমরা সুন্দর করে লিখতে পারবো। এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। অতএব অ্যাসাইনমেন্টটা ঠিক তদ্রূপ, আমরা যেগুলো দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দেখে শুনে তোমরা এখানে সুন্দর করে লেখার চেষ্টা করবে। Now I am also give you a home task about affirmative to negative. Write all the rules of affirmative to negative. অর্থাৎ এ পর্যন্ত যা আমি যে রুলগুলো বলেছি বা দেখিয়েছি এগুলো তোমরা সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করে রেখেছো, এবং এখান থেকে সুন্দর করে তোমরা একটা হোমওয়ার্কের মতো অ্যাসাইনমেন্টের মতো তৈরি করবে। All the best. See you again. I also advised you
to again, all of you stay at home and study and study and study and follow the rules and hygiene which is declared by the WHO. Wash your hands, drink boil water, and use mask and maintain social distance. In this way, we can remove from the fatal disease coronavirus 19. Okay, thank you very much. No more today. See you again.